সত্যি কি মজার মধ্যে সিমেন্ট দিলে এআই ভিডিওর মতন এত সুন্দর একটা লেদা পোকা তৈরি হবে, সেটাই আজকের আমরা দেখবো। তো এই লেদা পোকাটা বানানোর জন্য প্রথমে লাগবে সিমেন্ট, বালি, আর নিয়েছি একটা কাঠ আর হাঁড়ি। তো ওদের কাছে যেহেতু মজা ছিল কিন্তু আমাদের কাছে মজা নেই, যার জন্য আমি এখানে একটা সুন্দর সাদা কালারের টব নিয়েছি। তারপরে টপের যে হাতাগুলো, সেই হাতাগুলো কেটে নিচ্ছি। তো একটা ছোট হয়েছিল যার জন্য আর একটা কেটে নিয়েছি বড় করে। তারপরে আমার ভাই যে টপের সামনের অংশটা ছিল হাতার, সেটা ভালো করে বেঁধে দিচ্ছে যাতে সিমেন্ট গুলো বাইরে না পড়ে, মোজার মতন করে বেঁধে নিয়েছে। এবার হচ্ছে সিমেন্ট আর বালিটাকে ভালো করে মাখার পালা। তাই জন্য পরিমাণ মতন হাঁড়ির মধ্যে সিমেন্ট দিয়েছি আর বালি দিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতন জল। আর এই সিমেন্টের ঘোলাটা খুব পাতলা হবে না, খুব মোটা হবে না, ঠিক এমন টাইপের হবে, ভালো করে দেখে নাও। তো এখানে সিমেন্টটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই মোজার মধ্যে আস্তে আস্তে সিমেন্ট গুলো ভরে দেবো। তো আমি যখন সিমেন্টটা হাঁড়ির মধ্যে মাখছিলাম তখন আমার হাতগুলো কেমন জ্বালা জ্বালা করছিল, কারণ সিমেন্ট হাত দিয়ে মাখালে হাত কিন্তু ছিলে যায় হালকা হালকা। তাই সিমেন্টের কাজ যখনই করো কোদাল দিয়ে করো, হাত দিয়ে করা উচিত না। আমাদের বাড়ি যেহেতু কোদাল ছিল না, তাই আমি হাত দিয়ে সিমেন্টটা মাখিয়েছি। তো প্রথমবারের সিমেন্টটা আমাদের কম পড়েছিল, যার জন্য আমরা আবারও সিমেন্ট মাখাচ্ছি। আর আমরা এখানে সব থেকে বেশি সিমেন্টের পরিমাণটা বেশি দিয়েছি, বালি আমরা কম দিয়েছি। আর সিমেন্টটা এমন ভাবে সোজা করে ঢোকাতে হবে যাতে পোকার সাইজটা ঠিক মতন হয়। তো আমি সিমেন্টটা এর মধ্যে ভরে দিয়েছি। এখন আমার ভাই পোকার স্টাইলটা করে বেঁধে দেবে, কারণ আমার গায়ে এতটাও শক্তি নেই যে আমি দড়িটা এত শক্ত করে আর টাইট করে বাঁধতে পারবো। তো আমার ভাই যেভাবে পোকাটাকে ভালো করে বাঁধছে, এমন ভাবে বাঁধলে কিন্তু পোকাটাকে বেশি দেখতে সুন্দর হবে। আর আমাদের এখানে এই পোকাটাকে বলা হয় লেদা পোকা। তোমাদের ওখানে কি পোকা বলা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে আমাদের এখানে লেদা পোকাটা ভালো করে সুন্দর করে বাঁধা হয়ে গেছে। এবার এটাকে 2-3 দিন রোদে দিতে হবে, যেহেতু এখন বর্ষাকাল, রোদ তেমন একটা ওঠে না। অন্তত 2 দিন তো রোদে দিতেই হবে, তারপর দেখা যাবে যে এত সুন্দর কি লেদা পোকাটা তৈরি হয়। তো লেদা পোকার ফাইনাল রেজাল্টটা 2 দিন বাদে দেখাবো। আজকের মতন তোমাদের জানাই টাটা।